নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের সামনে যে অক্ষয় তৃতীয়া আসছে, সেই অক্ষয় তৃতীয়ার দুটো স্পেশাল টোটকা যেটা করলে তোমাদের শারীরিক অসুস্থতা থেকে তোমরা মুক্তি পাবে এবং প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে। কেউ যদি কোনো তোমার ওপর বা তোমার বাড়ির ওপর অর্থাৎ তোমার যে বাস্তু, সে বাস্তুর ওপর যদি কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করে থাকে, সেই কুতন্ত্র ক্রিয়া থেকে তুমি মুক্তি পাবে। ছোট্ট একটা রেমেডি, খুব ইজিলি এই ক্রিয়াটি তুমি সম্পন্ন করতে পারবে এবং সম্পন্ন করার 24 ঘন্টার মধ্যে হাতে নাতে ফললাভ করবে। এই টাইপেরই দুটো স্পেশাল রেমেডি বা স্পেশাল টোটকা যাই বলো না কেন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, যেটা আগামী 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের করতে হবে। করলে হাতে নাতেই প্রমাণ পেয়ে যাবে। কি সেই স্পেশাল দুটো টোটকা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। অতিরিক্ত গরম পড়ার কারণে মানুষজন খুব অসুস্থ হয়ে পড়ছে, তাই বলবো সকলে বেশি বেশি করে জল খাও, মৌরি মিশ্রির জল খাও, ডাবের জল খাও, তরমুজ খাও, গরিব দুঃখীদের জল দান করো এবং তোমার ছাদে বা বারান্দায় পাখিদের জন্য কিছু দানা এবং জল রেখে দাও, যাতে তারাও তৃষ্ণার্ত কাটাতে পারে। বন্ধুরা, আমি তোমাদের সাথে যে টোটকা ক্রিয়া যখনই শেয়ার করে থাকি, তোমাদেরকে একটাই কথা বলে থাকি, যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে কিন্তু মনের মধ্যে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রাখতে হবে। কারণ বন্ধুরা, কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা ক্রিয়া যখন সম্পন্ন করতে যাবে, তখন বিশ্বাসটা রাখা আমার মনে হয় সব থেকে বড় প্রয়োজন। আর তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। মনের পজিটিভিটিটাকে কাজ কিভাবে করাবে না, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো বা টোটকা ক্রিয়াটি করে চলেছো, তখন তোমার মনের মধ্যে এটাই কাজ করাতে হবে যে এই যে টোটকা ক্রিয়াটি তুমি সম্পন্ন করছো, এর দ্বারা কিন্তু তুমি ফললাভ করে গেছো। বোঝাতে পারলাম? আশা করি সকলেই বুঝতে পেরেছো। বিশ্বাসটুকু রেখো, তাহলেই ফললাভ করবে। যখন নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে টোটকা ক্রিয়াগুলো সম্পন্ন করবে না, ওখানেই 90% কাজ কিন্তু হয়ে যায় বন্ধুরা। আর যারা বিশ্বাস করো না, তাদেরকে বলবো ভিডিওটা দেখারই দরকার নেই, স্কিপ করে চলে যাও। কারণ বিশ্বাস না করে যদি কেউ এই সকল টোটকা ক্রিয়া করতে যায়, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি, অক্ষয় তৃতীয়ার দিন আগামী 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের একটা লাউ কিনতে হবে। লাউ, যাকে হিন্দিতে কাদ্দু বলে, সেই লাউ কিনতে হবে একটা। ছোট্ট দেখে একটা লাউ কিনবে। লাউটা দেখবে, লাউটার মধ্যে যেন কাটা ফাটা কোনো দাগ না থাকে, অক্ষত যেন লাউটা থাকে। এবং সেই লাউটি অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু তোমার বাড়িতে কিনে নিয়ে আসতে হবে। ঠিক আছে? যে কাজটা করবে সেটা দুপুর 12টার আগেই সম্পন্ন করতে হবে। দুপুর 12টার আগেই কী করতে হবে না, একটা লাউ কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে, একটা ছোট্ট দেখে। লাউটা যেন গোটা অক্ষত অবস্থায় থাকে, যেন কাটা ফাটা দাগ না থাকে। লাউটাকে ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে, তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। এরপর তোমার দরকার 2 কি 3টে কর্পূর। যদি ভীমসেনীর কর্পূর হয় তাহলে কর্পূরের টুকরো বা গুঁড়ো নিয়ে নাও। যদি ট্যাবলেট আকারে যে কর্পূরগুলো হয়, সেই রকম কর্পূর হলে 2 বা 3টে নিয়ে নাও। নিয়ে চলে যাও তোমার বাড়ির পাশাপাশি হনুমানজি অর্থাৎ বজরংবলীর মন্দিরে। দুপুর 12টার আগে, আমি বারবার বলছি, দুপুর 12টার আগে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বা এই যুগে
প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা বজরংবলীর মন্দির অর্থাৎ হনুমানজির মন্দির দেখতে পাই। তো সেখানে হনুমানজি যদি তোমার বাড়ির পাশে নাও থাকে, নিশ্চয়ই তুমি জানবে আশেপাশে কোথায় হনুমানজির মন্দির আছে। সেখানে চলে যাও লাউটি নিয়ে। এবার সেখানে হনুমানজির মন্দিরের কাছে গিয়ে একটা ছুরি নিয়ে যাবে, লাউটাকে দুভাগে ভাগ করো, ঠিক আছে? সেই ভাগ করে তার মাঝখানে 2 কি 3টে কর্পূর দিয়ে, লাউটার মধ্যে কর্পূর দিয়ে সেই কর্পূরটা জ্বালানোর পর লাউটা কর্পূর সহজে জ্বলছে সেটাকে দিয়ে বজরংবলীর আরতি করো এবং বজরংবলীকে ভোগ প্রসাদ হিসেবে অবশ্যই লাড্ডু নিবেদন করো, ঠিক আছে? আর বজরংবলীর যে তোমার সিঁদুরটা হয় ওই অরেঞ্জ কালারের বা লাল কালার, যেটাই বলো, একটু মেটো কালারের সিঁদুরটা হয়, সেই সিঁদুর সহযোগে সেই সিঁদুরটাকে চামেলি তেল দিয়ে গুলে যদি পারো বজরংবলীর কপালে একটু সিঁদুর ঠেকাও বা পায়ে ঠেকাও। আর যদি সেখানে সম্ভব না হয়, সেই সিঁদুর দিয়ে বজরংবলীর মন্দিরে সিঁড়ি বা ধাপের জায়গাতে রাম লিখে আসো, ঠিক আছে? দিয়ে ওই যে বললাম লাউটা, সেই লাউয়ের মধ্যে কর্পূর জ্বালিয়ে সেই কর্পূর সহযোগে বজরংবলীর আরতি করো। ক্রিয়াটি দুপুর 12টার আগে করে আসতে হবে বজরংবলীর মন্দিরে। সেটা কবে না, অক্ষয় তৃতীয়ার দিন করে আসবে। এর ফলে কি হবে, তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে সেটা দূরীভূত হবে চিরতরে। তোমার ওপর যদি কেউ কোনো কালো জাদু করে থাকে বা কুতন্ত্র ক্রিয়ার শিকার যদি তুমি হয়ে থাকো, বা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছো কিন্তু অর্থ ধরে রাখতে পারছো না, সেখান থেকেও কিন্তু তুমি মুক্তি পাবে। তোমার প্রচুর পরিমাণে অর্থ আসবে, তোমার শারীরিক মানসিক যে কষ্ট, অসুস্থতা, সেটাও চিরতরে কেটে যাবে। তাছাড়া যদি কেউ কুতন্ত্র ক্রিয়া করে থাকে সেটাও কিন্তু চিরতরে কেটে যাবে। তবে ওই যে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস রেখে, ভগবানের ওপর আস্থা রেখে আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে ক্রিয়াটি করে দেখো, 24 ঘন্টার মধ্যে ফললাভ করবে। এই তো গেল একটা টোটকা ক্রিয়া। এরপর 2 নম্বর টোটকা ক্রিয়া যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন তোমার বাড়ির এই স্থানগুলিতে রেখে দাও 1 টুকরো করে কর্পূর। স্থানগুলি কোথায় না, অবশ্যই তোমার বাড়ির যেটি রন্ধনশালা অর্থাৎ রান্নাঘর, যেখানে সর্বদা মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার বাস থাকে, সেই জায়গায় একটা কর্পূর 1 টুকরো বা 3 টুকরো বা 5 টুকরো কর্পূর একটা ছোট্ট কাঁচের বাটিতে করে রেখে দাও, একটু উঁচু স্থানে, সবার চোখের আড়ালে। 2 নম্বর স্থান হলো তোমার ঠাকুরের জায়গা, অর্থাৎ ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন, যে কোনো ঠাকুরের পিছন দিকে সবার চোখের আড়াল করে রেখে দাও 1 টুকরো কি 3 টুকরো কি 5 টুকরো সেই একইভাবে কর্পূর। এরপর 3 নম্বর হলো বাড়ি থেকে বাস্তুদোষ দূর করার জন্য অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই দুপুর 12টার আগে, ঠিক আছে? দুপুর 12টার আগেই কিন্তু এই দুটো টোটকা ক্রিয়াই সম্পন্ন করতে হবে। তোমার বাড়ির যেটা মুখ্য দরজা, যেটা সদর দরজা, মুখ্য দরজার ঠিক ওপর দিকে ছোট একটা কাঁচের বাটি করে বা পেতলের বাটি করে, স্টিলের বাটি না, কাঁচ অথবা পেতলের বাটি করে মুখ্য দরজার ঠিক ওপরের দিকে একটু ডান দিক ঘেঁষে রেখে দাও কয়েক দানা কর্পূর। ওই 3টে কি 5টা কি 7টা, অবশ্যই বিজোড় সংখ্যায়। আর কোথায় রাখবে না, তোমার যেটা বেডরুম সেই বেডরুমে সবার চোখের আড়ালে রেখে দাও একইভাবে কয়েক দানা কর্পূর। এবং তোমার সন্তানের যেটা পড়াশুনোর জায়গা, সেই পড়াশুনোর জায়গাতেও রেখে দাও চোখের আড়াল করে
কর্পূর, এবং পারলে সেই দিন সন্তানের ব্যাগেও রেখে দাও একটা দানা কর্পূর। এর দ্বারা কী হবে, সন্তানের পড়াশুনোয় মনোযোগ দেবে, তোমার কথা শুনবে, ধীর স্থির হবে। বেডরুমে রাখতে বললাম কারণ তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, মানসিক শান্তি পাবে, আর রান্নাঘরে কোনো দিনও অন্নের অভাব হবে না। আর তোমার যেখানে অর্থ রাখো বাড়িতে, সেই অর্থ রাখার জায়গাতে একটি লাল শালু কাপড়ে 5টা অথবা 7টা কর্পূর সাথে কড়ি, যেটা লক্ষ্মী কড়ি, সেটাকে মুড়ে শ্রিং 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 এই মন্ত্র সহযোগে মুড়ে দাও এবং মানে গিঁট বেঁধে দাও, দিয়ে সেটা তোমার বাড়ির লকারে রেখে দাও, অর্থাৎ যেখানে তুমি টাকা রাখো। ক্রিয়াটি করে দেখো, ভালো ফল পাবে। চ্যানেলটি ভালো দেখতে।